হ্যালো, কি বললেন? পাওয়া যায়নি? ওই বাড়িতে রেড দিয়েছো? কাউকে পাওনি? ভালো করে খুঁজেছো? তন্ন তন্ন করে একটু খুঁজেছো? কোথাও কেউ নেই? কি আর করবে তাহলে? চলে আসো, রাখছি আমি। কি বললো? পাওয়া যায়নি ওখানে কিছু। তার মানে হচ্ছে আনিকা ম্যাডাম পালিয়ে আসবার পরপরই ওরা মন্টুকে সরিয়ে রেখেছে। হ্যাঁ, সেটাই। সময় যত যাচ্ছে মন্টুকে ফিরে পাওয়ার আশা আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আমি না আর পাচ্ছি না, আর কি করবো, আর কতভাবে চেষ্টা করবো। হতাশ হবে না, আমার কাছে আর একটা পথ খোলা আছে। কোন পথ? আগামীকাল আনিকা ম্যাডামকে আবার অফিসে ডাকো, আবার তার সঙ্গে কথা বলি। কারণ কি? আনিকা ম্যাডাম আসবে, সঙ্গে আমরা আমাদের পোর্ট্রেটাকে না, সেই ছেলেটাকে ডাকবো। সেই ছেলেটাকে দিয়ে বিগ বসের একটা ছবি পোর্ট্রেট করা হবে, যেভাবে আনিকা ম্যাডাম বলবেন। সেই ছবি আমরা পত্রিকায় ছাপিয়ে দেব। তখন দেখা যাবে বিগ বস নিজেকে বাঁচানোর জন্য অস্থির হয়ে যাবে। তখন মন্টুকে নিয়ে ভাববার সময় তারা থাকবে না। বুঝতে পেরেছো? তাতে মন্টুর উদ্ধার হওয়ার কি সম্পর্ক? আরে কি বললাম, যখন বিগ বসের আঁকা পোর্ট্রেট আমরা পত্রিকায় দিয়ে দেব, তখন বিগ বস নিজেকে বাঁচানোর জন্য অস্থির হয়ে যাবে। মন্টুকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবার অবস্থা তারা থাকবে না। যদি হিতে বিপরীত হয়ে যায়, উল্টোটা ঘটে যায়, যদি মন্টুকে ঝামেলা মনে করে ওকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়? শোনো, হিতে বিপরীত হবার সম্ভাবনা সব সময় আছে, মন্টুর বাঁচা মরার সম্ভাবনা সব সময় আছে। ওটা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমি কিছু জানি না সুজন, তোমার যা মনে চায় তুমি তাই করো, আমার কাছে আর কিচ্ছু জানতে চাও না তো। আনিকা, তোর সাথে আমার কিছু কথা বলার আছে। বলে ফেলো ভাইয়া, কথাগুলি কিন্তু বলার জন্য বলা না। আশা করি তুমি কথাগুলি খুব সিরিয়াসভাবে নেবে। তোমরা দুজন একসাথে যখন আমাকে কিছু বলতে এসেছো, বিষয়টা যে অনেক জরুরি সেটা তো বলার অপেক্ষা রাখ। দেখ আনিকা, আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুই বিদেশ চলে যা। হঠাৎ আজকে এ কথা বলছো? হঠাৎ করে হবে কেন? সে আগে থেকেই তো তোমার ভাই কথা বলছে, বরঞ্চ তুমিই শুনছো না। একের পর এক তোর সাথে যা ঘটে যাচ্ছে, আমি আর সাহস দেখাতে পারছি না। এবার আমার কথাটা তোকে রাখতেই হবে। একটা কথা জেনে রাখো আনিকা, এখানে থাকলে ওরা তোমাকে বাঁচতে দিবে না। এর আগে ভাগ্যের জোরে তুই হয়তো কয়েকবার বেঁচে ফিরেছিস, সেটা সত্য, কিন্তু সবসময় যে এরকম ঘটনা ঘটবে সেটা তো সত্য না। আমি তো তোমাদের আগেই বলেছি ভাইয়া, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তার মানে তুই চাইছিস যে তোকে নিয়ে আমি সবসময় টেনশন করি, কিন্তু সবসময় যে এমনটা ঘটবে এটা তো সত্য না। তা হবে কেন? সেটা ছাড়া তোমার কথার মানে কি বোঝায় বলো তো? শোনো, যতদিন এখানে তুমি থাকবে এভাবেই চলতে থাকবে। দেখ আনিকা, তোকে ছেড়ে থাকতে কষ্ট হবে, এটা সত্য, কিন্তু তোকে চিরতরে হারানোর চাইতে সেই কষ্ট নিশ্চয়ই বড় কষ্ট না। তুই আমার দিকটা একটু বোঝার চেষ্টা কর। ভাইয়া, আমাকে যতই বোঝানোর চেষ্টা করো, আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। আর আর তোমরা যদি আবার যদি কি? তোমরা যদি মনে করো আমাকে নিয়ে তোমাদের বেশি সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলে দাও। আর এরপরও যদি তোমাদের আমাকে নিয়ে খুব সমস্যা হয়, তাহলে আমাকে জানিয়ে দিও। আমি নিজেই একা একটা বাসা ভাড়া করে নেব।
দেখেছো তোমার বোন কিভাবে তোমার মুখের উপর কথা বলে গেল? এভাবে কথাও বলতে পারলো? তুমি ওকে নিয়ে কিভাবে ভাবছো আর ও তোমাকে নিয়ে কিভাবে ভাবছে? সত্য সব।